আলাইকুম। শামীম দ্য ক্যাটফিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাসাইনমেন্ট টপশিট কিভাবে গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করবেন। আপনারা অনেকেই দোকান কিংবা নিজে নিজে তৈরি করে অ্যাসাইনমেন্টের টপশিট তৈরি করছেন। আজকে আমি সহজভাবে দেখাবো অ্যাসাইনমেন্টের টপশিট কিভাবে তৈরি করতে হয়। এই জন্য প্রথমেই আপনি শামীম ইউটিউবে প্রবেশ করুন এবং শামীম দ্য ক্যাটফিশ চ্যানেলে একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। তাহলে আপনার অজানা বা সমস্যা সম্বলিত ভিডিওগুলা আপনার ফেসবুক পেজে চলে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা আমাদের shamim.uytrc পেজেও দেখতে পাবেন এবং শামীম দ্য ইউটিউব চ্যানেল শামীম দ্য ক্যাটফিশে আপনারা প্রবেশ করেও বহুত ভিডিও আপনারা দেখতে পাবেন। এখানে ব্যান্ড বেজ জরিপ, আইএমএস আপডেট কিভাবে করতে হয়, ই নথি এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, দেন গ্রাফিক ডিজাইন যেমন ইলাস্ট্রেটর, ফটোশপ, এছাড়া বিভিন্ন সফটওয়্যারের কাজ আপনারা এই সাইটে ঢুকে শিখতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। আসুন আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কিভাবে অ্যাসাইনমেন্ট শিট তৈরি করতে হয়। এজন্য আমি স্টার্ট বাটনে যাচ্ছি এবং আপনারা জানেন যে গ্রাফিক ডিজাইন ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার মিলে গ্রাফিক ডিজাইন নামকরণ হয়েছে এবং আমি এখন যেটি তৈরি করব সেটা অবশ্যই টেক্সট ডকুমেন্ট, তাই এটি ইলাস্ট্রেটর ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডোব ইলাস্ট্রেটর সিএস, আপনারা চাইলে ফটোশপ 7.0 অথবা যে কোনো ভার্সন আপনারা ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, অ্যাডোব ইলাস্ট্রেটরে ক্লিক দিলাম। দেখুন অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করার পরে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে অ্যাসাইনমেন্ট কিভাবে টপ পেজ তৈরি করবেন সেটা শিখে যাবেন। আপনারা জানেন শামীম দ্য ক্যাটফিশ চ্যানেল একটি শিক্ষামূলক এবং কারিগরি চ্যানেল, যেখানে আপনাকে আইসিটিতে দক্ষ করে তুলবে এবং সকল শিক্ষককে আইসিটিতে দক্ষ করাই আমাদের একমাত্র কাজ। তো চলুন, অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন একটি নতুন পেজ নিই, ফাইলে ক্লিক দিয়ে নিউ পেজে ক্লিক করি। নিউ পেজে ক্লিক করার পর আমি এখানে একটি দিলাম অ্যাসাইনমেন্ট এবং এখানে আমি যেটি কাজ করব A4 পেজে, তাই আমি এখানে অ্যাসাইনমেন্ট নাম দিলাম এবং সাইজ A4 চিনিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক দিলাম। এরপরে দেখুন ভিউয়ার্স, একটি A4 সাইজের পেজ চলে এসেছে। আমি পেজটি একটা সুন্দর বর্ডার নেব। বর্ডার নিতে হলে আপনারা এখানে একটি টুল অপশন দেখতে পাচ্ছেন, এটি একটি ইলাস্ট্রেটরের টুলস অপশন। এই টুলসের এখানে আছে রেক্টেঙ্গেল টুলস। এই রেক্টেঙ্গেল টুলস ক্লিক দিয়ে আমি একটা সুন্দর পজিশনে একটি বর্ডার নেব। বর্ডারটি নেওয়ার পরে আপনারা সিলেকশন টুলে ক্লিক দিয়ে একটু সরিয়ে নেবেন সোজাভাবে এবং এরপরে আপনারা যদি বর্ডারে সুন্দর একটা ডিজাইন দিতে চান তাহলে উইন্ডো বাটনে ক্লিক দিবেন। দেন আপনারা চলে যাবেন ব্রাশ লাইব্রেরিজ থেকে আপনারা বর্ডার অপশন দেখতে পাচ্ছেন, এখানে বহুত বর্ডার আছে, সেই বর্ডারে আপনি ক্লিক দিবেন। বর্ডারে ক্লিক করার পরে এখানে সুন্দর সুন্দর বর্ডার চলে আসবে এবং এই বর্ডারে ক্লিক দিলে এখানে পেজের সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে। দেখতে পাচ্ছেন ডিজাইনের উপরে আমি ক্লিক দিচ্ছি এবং সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে। এখন এটি আমি সুন্দর একটা পজিশনে করে নিলাম। নেওয়ার পরে আপনি চাইলে আরও সুন্দর সুন্দর বর্ডার দিতে পারবেন এইভাবে। তো আমি যদি এই বর্ডারটাই দিই বা আরও আমি এখানে আপনাদেরকে দেখাই যে এখানে সুন্দর সুন্দর বর্ডার আছে। এই বর্ডারটা যদি আমি
একটু ছোট করতে চাই, সেই ক্ষেত্রে আপনি আবার উইন্ডোজে যে টাইপে ক্যারেক্টারে ক্লিক দিবেন। দেওয়ার পরে আমি এখান থেকে একটু বর্ডার কালার অপশনে ক্লিক দিয়ে এখানে বর্ডার ছোট করতে হলে আপনি অবশ্যই এই স্ট্রোক টুলে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখছেন 1 পিটি, এটাকে আমি 1 পিটি জায়গায় 0.5 দিলাম, 0.4 দিলাম, দিয়ে এইটুকু কম হয়েছে, সুন্দর একটা বর্ডার দিলাম। এখন যখন আমি এখানে কাজ করব তখন এই বর্ডারটা নড়ে বা বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে, তাই আমি বর্ডারটাকে লক করে দেব। এই জন্য লক করতে হলে আপনি অবশ্যই কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করবেন, তারপরে বর্ডারটির গায়ে ওপর ক্লিক দিবেন এবং 2 চাপবেন, কন্ট্রোল 2, তাহলে বর্ডারটি লক হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডারটি আর নড়ছে না, লক হয়ে যাবে। এরপরে যেটি করব যে আমি এখন একটি প্রতিষ্ঠানের নাম লিখব, এজন্য এখানে টাইপ টেক্সট টুল অপশন আছে, এখানে ক্লিক দিব এবং অবশ্যই আপনার অব্রটা আপনি বাংলা কিবোর্ডে ক্লিক দিবেন। এরপরে আমি যেটা টাইপ করব এবং ফন্ট সাইজের জন্য আপনি এই দেখতে পাচ্ছেন, ফন্ট সাইজের জন্য আমি আপনাদের এই প্যালেটগুলো সরাই, ফন্ট সাইজ অবশ্যই একটু বড় করে দিলাম। এরপর এখানে লিখব, আমি এখানেও আমার ভিউয়ার্স আপনাদেরকে বলছি যে এখানে বর্ডারটি লক করে নিলাম এবং কাজ করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন যে জুম টুল আছে, জুম টুলে ক্লিক করে একটু সামনে নিয়ে আসলাম। সামনে এনে স্পেস প্রেস করে আমি একটু সরিয়ে নেব, অথবা ভার্টিক্যাল অথবা হরিজন্টাল টুলবার থেকে এই পেজটা ডানে বামে সরিয়ে নিয়ে এখন আমি টাইপ দিব। আমি একটি স্কুলের নাম টাইপ করছি, পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ টুলস দিয়ে একটি স্কুলের নাম টাইপ করলাম। নামটি এখন আমি শিফট এবং অল্টার চেপে ধরে টান দিয়ে বড় করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি বড় নাম হয়ে যাবে। যদি আপনারা এইভাবে টানেন তাহলে ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি এই নামটা কিভাবে ঘোরাবো সেটা দেখেন। প্রথমে লেখাটির ওপরে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক দিব, তারপরে ওয়ার্পে ক্লিক দিব, দেন আর্টসে ক্লিক দেন। আর্টসে ক্লিক দেওয়ার পরে যখন আপনি প্রিভিউ করবেন লেখাটি এইভাবে ঘুরে যাবে। আমি আবার দেখাচ্ছি, সোজা একটা লেখাকে ইফেক্টে ক্লিক দিয়ে ওয়ার্পে যাব, তারপর আর্টসে ক্লিক দিব, দেন ভিউতে ক্লিক করলে লেখাটি ঘুরে যাবে। এরপর আমি লেখাটিকে একদম মিডিল বরাবর দিব। মিডিল বরাবর দেওয়ার পরে লেখাটি, এরপর আমি আরেকটা ওর ঠিকানা টাইপ করছি। এভাবে আমি লেখাটি, এখন যদি আপনি বড় করতে চান তাহলে এখানে আপনি কন্ট্রোল টি চাপবেন। দেখেন আমি দেখাই, কন্ট্রোল টি যখন চাপবেন তখন এই ক্যারেক্টার টুল আসবে। ক্যারেক্টার টুল থেকে আপনি লেখার ওপরে ক্লিক দিয়ে সাইজ কম বেশি করতে পারেন। দেখতে পাচ্ছেন দুটো রেডিও বাটন আছে, এই বাটনে ক্লিক করে লেখা কম বড় বেশি কম হচ্ছে। এবং এই লেখাটা এর ভিতরে দিয়ে আমি এর নিচে একটি দাগ দিয়ে দেব। দাগটা মোটা করতে চাইলে আপনার এখানে একটু মোটা করে দিলাম।
আরেকটি আমি ছোট করে দিব সুন্দর করার জন্য। এরপরে আমি অ্যাসাইনমেন্ট কটাতে লিখতে হলে এই পাসলিয়া দৌড়া কোটচাঁদপুর ঝিনেদাটি অল্টার 7 কপি করব। অল্টার 7 নিচে যখন নিয়ে আসবে একটি কপি হয়ে যাবে। এরপর আমি একটি অ্যাসাইনমেন্ট লিখব। অ্যাসাইনমেন্টটা লিখব। এই অ্যাসাইনমেন্টে আমি একটু বড় করে দিব। এরপরে আমরা রেডিও বাটন থেকে আরেকটু তুলে আমরা এখন এই অ্যাসাইনমেন্টকে অল্টার 7 আরেকটা কপি দিব। দেওয়ার পরে এখন আমি এখানে লিখব বিষয়, তারপরে লিখব বিষয়। লেখার পরে আমি ফন্ট সাইজ একটু ছোট করে দিই। এরপরে আমি লিখব অ্যাসাইনমেন্ট শিরোনাম। এবং এটি এর সমান করে দেব। এখানে অ্যাসাইনমেন্টের বিষয় এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখলাম। এরপরে শিক্ষার্থীর পরিচিতি, এই অ্যাসাইনমেন্টটি অল্টার 7 আবার নিয়ে আসলাম। নিয়ে এসে ডবল ক্লিক করে এখানে লিখলাম শিক্ষার্থী পরিচিতি। এটি একটু ছোট করে দিলাম। এবং এখানে যদি আপনি ডিজাইন করতে চান আমি দেখাই। এটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এখানে ক্লিক করে আমি একটি এরকম সুন্দর একটি কালো বক্স নিলাম। কালো বক্সটা আমি একটা অন্য কালার দিব। দেন আমরা এই প্লেট থেকে অথবা এই প্লেট থেকে একটা সুন্দর ডিজাইন দিচ্ছি। তো আমি ব্ল্যাকে দিলাম। এরপরে এই লেখাটি সাদা দিব, এই জন্য লেখাটি সিলেক্ট করবেন এবং হোয়াইট বাটনে ক্লিক দিয়ে এটি এখানে দিবেন। এরপরে দেখেন লেখাটি নিচে চলে গেছে, এই জন্য রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে ব্যাক টু সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন অথবা ব্রিং টু ফ্রন্টে ক্লিক দিলে এটি বড় হয়ে যাবে। এরপরে আমি এটি এইভাবে দিলাম সৌন্দর্য করার জন্য। এরপরে আমি যেটি করব, এই দুটাকে আমি আবার এখানে নিয়ে আসলাম। আসার পর আমি এখানে লিখলাম শিক্ষার্থীর নাম এবং এটি অ্যারো শেপে একটু পাশে নিয়ে যাই। এবার এটি আমি লিখব শ্রেণী এবং এই সেম দুটো সিলেক্ট করে অল্টার শেপে পাশে নিয়ে যাব। পাশে নিয়ে যে আমি এটাকে লিখব শাখা এবং এটির উপর ক্লিক দিয়ে লিখব রোল। এবং একটি সমান করার জন্য আমি এইটি এইভাবে সমান করে নিলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসাইনমেন্টের টপ শিট কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি একটু বোল্ড করে দিই। দেওয়ার পরে আপনারা দেখছেন যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এটি তৈরি করলাম। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেখলেন সুন্দর একটা জিনিস তৈরি করলাম, ফন্টের স্টাইল। এরপরে আমি এখানে আরেকটি বাটন দিব।
সেটি হচ্ছে আপনি জমাদানের তারিখ এবং অভিভাবক অর্থাৎ অভিভাবকের সাইন দেওয়ার জন্য আপনি এখানে একটি অপশন রাখতে পারেন। এবং আপনি চাইলে অভিভাবকের মোবাইল নাম্বারটাও এখানে লিখে দিতে পারেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কিভাবে অ্যাসাইনমেন্টের টপ শিট তৈরি করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এমএস ওয়ার্ড অথবা ইলাস্ট্রেটর মাধ্যমে তৈরি করতে পারেন। এরপরে আমি এইটাকে আবার কপি করে এখানে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি বক্সে লিখে দিব মূল্যায়ন এবং এটি সুন্দরভাবে মিডিল পর্যায়ে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি এখানে কিছু বাটন নিব, ছোট ছোট রেডিও বাটন। ছোট ছোট রেডিও বাটন যাতে টিক দিতে পারে। এখানে লিখে দেব অতি উত্তম, এটি ব্লক করে আমি পাশে আরও কিছু লিখে দেব। যেমন আমি এখানে উত্তম দিলাম, এখানে অতি উত্তম দিলাম, এখানে দিলাম ভালো, এবং এটি এডিট করে এখানে লিখে দিলাম অগ্রগতি প্রয়োজন। এটি আমি আরেকটু কাছে দিই, অ্যারো বাটন চেপে একটু কাছে এনে দিই, অর্থাৎ শিক্ষকরা অর্থাৎ আমি এই লেখাটিকে আরেকটু উপরে করে দিই। ভার্টিক্যাল, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে পেজ ওপরে তুলছি। হরিজন্টাল স্ক্রল বার প্রেস করে ওপরে দেখেন কি সুন্দর হয়েছে। ভিউয়ার্স, মূল্যায়ন যখন শেষ হয়ে যাবে তখন নিচের অপশনে শ্রেণী শিক্ষক এবং বিষয় শিক্ষক, শ্রেণী শিক্ষক, বিষয় শিক্ষক এবং প্রধান শিক্ষকের অবশ্যই সাইনের ঘর থাকবে। আপনারা এতদিন মাইক্রোসফট ওয়ার্ডে এই ধরনের কাজগুলা করে আসেন, কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম গ্রাফিক ডিজাইন
ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে কোনো একটি কাজ সম্পূর্ণ করতে হয়। ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শামীম দা ক্যাটফিশ চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অ্যাসাইনমেন্ট তৈরি হয়ে গেল অল্প সময়ে। তাহলে আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান অবশ্যই এই সাইডে একটি লাইক কমেন্ট শেয়ার বাটনে ক্লিক করে রাখুন এবং কি কি শিখতে চান সেটি কমেন্ট বাটনে ক্লিক করুন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আরও বিস্তারিত